প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো পঞ্চম অধ্যায়ে আরেকটি টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম বা ফ্লো চার্ট। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম বা হচ্ছে কি ফ্লো চার্ট। তো বৃত্তের ক্ষেত্রফল, আমরা এখন বৃত্তের ক্ষেত্রফল আসলে কি? বৃত্তের ক্ষেত্রফল আমরা বলতে পারি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ। ব্যাসার্ধ ধরতে পারি আমরা কি আর। বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস হচ্ছে কি আর। আর বৃত্তের যে পাই আছে, বৃত্তের সূত্রে কি আছে, পাই আছে। পাই, এই পাই এর মান হচ্ছে 314। পাই এর মান হচ্ছে কি 314। তো এইটুক দিয়া হচ্ছে আমরা এখন বৃত্তের ক্ষেত্রফল কোণার নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ব্যবহার করব। তো প্রথমে আমরা লিখব আছে অ্যালগরিদম। অ্যালগরিদম অ্যালগরিদমে প্রথমে আমরা কি লিখব, ধাপ হচ্ছে ধাপ ধাপ আমার হাতের লেখা খারাপ, তো সবাই কেউ খারাপ নিন না, যেহেতু হাতের লেখা খারাপ, একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ধাপ একে আছে কি শুরু। আমরা শুরু করলাম, শুরু করছি কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম, যে অ্যালগরিদম করছে এই অ্যালগরিদম আমরা শুরু করলাম। তো এখন আমরা দ্বিতীয় ধাপে লিখবো কি ধাপ 2। ধাপ 2 এ লিখবো কি ইনপুট। যেহেতু এটার ইনপুট থাকতে হবে, ইনপুট হিসাবে বৃত্তের ব্যাসার্ধ আর ধরি। ইনপুট হিসাবে বৃত্তের ব্যাসার্ধ, ইনপুট হিসাবে বৃত্তের ব্যাসার্ধ আর এর আর এই যে আর ধরছি ব্যাসার্ধ আর এর মান গ্রহণ, আর এর মান গ্রহণ করছি, ঠিক আছে। ইনপুট হিসাবে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান গ্রহণ করছি। এখানে এখন আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে কি আর এর মান পাই এর মান নির্দিষ্ট করি। তাহলে কি করব, এই যে আর এর মানটা পাই এর মানের সাথে, এই যে আর এর মান পাই এর মানে, পাই এর মান কত, পাই এর মান হচ্ছে 3 × 14 নির্দিষ্ট করি। পাই এর মান 3.12 নির্দিষ্ট করি। এখন এখানে দেখেন, এখন এখানে আছে ধাপ 3 এর কাজ। এটা একটা এরিয়ার মধ্যে রাখি, তাহলে আমরা লিখতে পারি কি ধাপ 3। এটা একটা এরিয়ার মধ্যে যদি রাখতে যাই, তাহলে আমরা এখানে ধাপ 3 রাখবো কি এরিয়ার মান একটা যদি ধরি আমি, তাহলে এরিয়া ব্যবহার করে এরিয়া এর মান গ্রহণ করি। তাহলে এখানে আমরা এরিয়া ব্যবহার করে এরিয়ার মান গ্রহণ করি। তাহলে আমরা এখানে এরিয়া লিখতে পারি, এরিয়া সমান আর পাই আর আর মান ব্যবহার করে এরিয়ার মান গ্রহণ করি। তাহলে এটা শেষের হচ্ছে কি একটা আছে, যে শেষে হচ্ছে ধাপ 4। ধাপ 4 আছে কি ফলাফল হিসাবে, যেহেতু আমরা এরিয়া লাস্ট নিয়েছি, তাহলে কি হলো ফলাফল হিসাবে এরিয়া মান প্রদর্শন করি। এরিয়া হিসাবে ফলাফল এর মান প্রদর্শন করি। তাহলে আমরা কি ধাপ 5 লিখতে পারি কি ধাপ 5 নাই, তাহলে আমরা কি লিখতে পারি শেষ। ধাপ 5 যেহেতু নাই, তাহলে আমরা এটার মান লিখতে পারি কি শেষ। তাহলে এখানে লিখতে পারি কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট। অ্যালগরিদম, যেটা অ্যালগরিদমে কি লিখছি ধাপ, প্রথমে ধাপ শুরুর ধাপ, তারপর লিখছি ধাপ 2।
লেখছি ইনপুট হিসেবে বৃত্তের ব্যাসার্ধ কত আর, আমরা ধরছি কি বৃত্তের ব্যাসার্ধ কত আর, যা বৃত্তের ব্যাসার্ধ ধরছি আর, আর এখানে বলছি পাইয়ের মান। বৃত্তের ব্যাসার্ধ বা বৃত্তের ক্ষেত্রফল যারা বৃত্ত করেছেন, বৃত্তের পাইয়ের মান তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দেখেন, এখানে পাইয়ের মান আমরা নির্দিষ্ট আছে, বৃত্তে যারা বৃত্ত করছেন, বৃত্ত তাদের বৃত্তে দেখবেন যে পাইয়ের মান আমাদের নির্দিষ্ট থাকে, সেটা হচ্ছে 3.14, এটা আমরা নির্দিষ্ট করে নিয়েছি। তারপরে কি হচ্ছে একটা এরিয়া, মানে আমরা যে এই অ্যালগরিদমটা করলাম, এটা একটা এরিয়া সিলেক্ট করছি, যার কারণে এরিয়া ধরছি কি, এরিয়া সমান ধরছি কি আর পাই আর আর এর মান ব্যবহার করে কি করছি, এরিয়ার মানটা আমরা গ্রহণ করছি। তারপরে কি করছি, ডাব ফোরের শেষের দিকে আমরা ফলাফল হিসাবে, যেহেতু এরিয়াটা আমাদের সর্বশেষ আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে এরিয়া, তো এই মানটা নেওয়ার জন্য আমরা কি করলাম, মান হিসাবে এরিয়ার মানটা প্রদর্শন করি, মানে এটাই আমরা প্রদর্শন করছি। তারপরে কি ধাপ শেষ, তো আমাদের অ্যালগরিদম এটা শেষ। এখন বলছি কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি বলছি, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো আমাদের অ্যালগরিদম শেষ, এখন আসছে ফ্লোচার্ট। ফ্লোচার্টটা আসলে কি, ফ্লোচার্ট খুব ইজি, কারণ অ্যালগরিদমটাই একটু কঠিন, তারপরে হচ্ছে ফ্লোচার্ট করতে, ফ্লোচার্ট সবচেয়ে ইজি একটা টপিক। এটার ফ্লোচার্ট যদি আমরা করি, দেখেন এটা যদি ফ্লোচার্ট করি, ফ্লোচার্ট কি, প্রথমে আমরা কি লেখা লাগে ফ্লোচার্টে, প্রথমে হচ্ছে কি আমাদের যারা এই যে প্রতীকগুলো নিয়ে ভাবতেছেন যে প্রতীকগুলো কি, এই প্রতীকগুলো নিয়ে আমাদের ক্লাস দেওয়া আছে, আমাদের পেজের নিচের দিকে স্ক্রল করে গেলে এইগুলো পেয়ে যাবেন। আর যদি কেউ পেজে খুঁজে না পান, আমাদের ইউটিউব চ্যানেল আছে রয় আইসিটি এন্ড ইকোনমিক্স সলিউশন, সেখানে গেলেই এই যে বেসিক যে প্রতীকগুলোর যে ক্লাস আছে এই ক্লাসটা পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের স্টার্ট করার পরে তারপর আমাদের দিতে হবে কি ইনপুট। এখানে কিন্তু ইনপুট হচ্ছে কয়টা, ইনপুট মাত্র একটা ধরছিলাম কি এই যে আর, কারণ এই আর এর মানটা বের করার জন্য আমরা পাই এর মানটা ধরছি, তাহলে আমরা ইনপুট হিসেবে কি ধরবো, শুধু আরটা ধরবো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি ইনপুট সমান আছে কি আর, এটা আমাদের ইনপুট সমান কি আর, আমাদের ইনপুট এটা নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এখন কি ধরতে পারি, এখানে ধরছিলাম যে এরিয়া, আমরা যে এরিয়া ধরছিলাম, এরিয়ার মানটা ধরছিলাম কি, এরিয়ার মানটা ধরছিলাম দেখেন, এরিয়া আমরা সিলেক্ট করেছিলাম কি, এরিয়া সমান লিখছিলাম কি পাই আর আর, এটা লিখছি আমরা এরিয়া সমান। তাহলে আমরা এখানে ফ্লোচার্টে লিখতে পারবো কি, এরিয়া সমান লিখতে পারবো কি পাই আর আর। এখন আমাদের সর্বশেষ আমরা কি করছিলাম, যে এরিয়ার যে মানটা এটা আমরা কি করছিলাম, ফলাফল হিসেবে প্রদর্শন করছিলাম। তাহলে আমাদের এরিয়ার মান যদি করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে প্রিন্ট লিখতে পারি কি, প্রিন্ট সমান কি লিখতে পারি এরিয়া, তারপরে হচ্ছে স্টপ। এই প্রতীকটাকে বলা হয় কি শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ, এই দুইটারে বলা হয়েছে শুরুর ট্যাগ, শুরু এবং শেষের ট্যাগ। তো ফ্লোচার্ট খুবই ইজি, মানে আপনারা যদি অ্যালগরিদমটা করতে পারেন ঠিক মতো, অ্যালগরিদমটা যদি লিখতে পারেন, তো অ্যালগরিদম লিখতে পারলে ফ্লোচার্ট করা খুবই ইজি। ফ্লোচার্ট একটি সহজ টপিক। আসলে অনেকেই মনে করেন যে ফ্লোচার্ট অনেক কঠিন, হ্যাঁ কঠিন আছে, তো আপনি যদি বেসিক থেকে সুন্দরভাবে শিখতে পারেন তাহলে আপনার অ্যাডভান্স লেভেলে গেলে আর সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, একটা লাভ দিয়ে একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন, এবং পেজটি নতুন হলে পেজটি ফলো করে দেবেন। তো সবার সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।